আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মুরাব এবং মাবনি এর বিস্তারিত আলোচনা। আরবি ভাষায় মুরাব এবং মাবনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি প্রকার। কারণ আরবি ভাষায় শব্দের শেষে যে এরাবের পরিবর্তন হয় সেটা সাধারণত মুরাব হলে তখন হয়ে থাকে। তো এখন আমরা যদি মুরাব এবং মাবনি না চিনি তাহলে কোন শব্দের শেষে পরিবর্তন হবে আর কোন শব্দের শেষে পরিবর্তন হবে না সেটা আমরা জানতে পারবো না। সুতরাং আজকের ক্লাসের মাধ্যমে তালিম অনলাইন মাদ্রাসা আপনাদেরকে শেখাবে মোরাব এবং মাবনি কাকে বলে, মাবনি এটা কত প্রকার, এর বিস্তারিত ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম এখানে দেওয়া আছে এআরাব গ্রহণ করা বা না করা হিসাবে কালিমা দুই প্রকার, মোরাব ও মাবনি। অর্থাৎ আরবি ভাষায় একটা শব্দ সে যে এআরাব গ্রহণ করবে তার শেষ অক্ষরে যে এআরাব হবে সেই বিবেচনায় শব্দ দুই প্রকার, হয়তো এআরাব হবে না হলে হবে না। যদি এআরাব গ্রহণ করে তাহলে বলা হয় সেটা মোরাব, এরাব গ্রহণ করলে বলা হবে মোরাব। আর যদি সেটা এরাব গ্রহণ না করে তাহলে সেটাকে বলা হবে মাবনি। তো এই মাবনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকার। মোরাব বলা হয় কাকে? মোরাব বলা হয় যার শুরুতে বিভিন্ন প্রকারের আমিল এসে তার শেষ অক্ষরে পরিবর্তন ঘটায়। এখানে লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে মোরাব বলা হয় যার শুরুতে বিভিন্ন ধরনের আমিল এসে এরাবের পরিবর্তন ঘটায়। যেমন যা আনি জাইদুন, রাআইতু জাইদান, মারারতু বিজাইদিন। এখানে লক্ষ্য করুন জাইদুন শব্দের শেষ অক্ষর, তিনটা উদাহরণের তিনটা জাইদুন শব্দের শেষ অক্ষরে দেখেন তিন তিন রকম হরকত হয়েছে। প্রথমটাতে পেশ হয়েছে, দ্বিতীয়টাতে জবর এবং তৃতীয়টাতে জের হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারি জাইদুন শব্দটা মোরাব, কেননা জাইদুন শব্দের পূর্বে যে আমেল এসেছে যা আনি আমেল, সে আমেল তার শেষ অক্ষরে পরিবর্তন করেছে। ঠিক একইভাবে এখানে জাইদান শব্দের পূর্বে রাআইতু আমেল এসে তার শেষ অক্ষরে পরিবর্তন করেছে। ঠিক এমনভাবেই সর্বশেষ জাইদুন এই শব্দের শেষে বা এসে তার শেষ অক্ষরে জবর দিয়েছে। এগুলো হলো মোরাব শব্দ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আরবি ভাষায় যে মোরাব শব্দগুলো আছে সেগুলোর শুরুতে বিভিন্ন ধরনের শব্দ এসে আমেল এসে তার শেষ অক্ষর, তার যে শেষ অক্ষর রয়েছে তার পরবর্তী শব্দের শেষ অক্ষরে পরিবর্তন করবে। পরিবর্তনটা পেশ দিয়ে হতে পারে, আবার জবর দিয়ে হতে পারে, আবার জেড দিয়েও হতে পারে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখানে প্রথম উদাহরণে লক্ষ্য করুন, যা আনি জাইদুন আমরা যে পড়লাম, এখানে জাইদুন কেন পড়লাম? কারণ জাইদুন এটা হলো ফাইল। যা আনি আমার নিকট এসেছে, কে এসেছে? জায়েদ এসেছে। সুতরাং এখানে আসার কাজটা করেছে জায়েদ। তাহলে এই জাইদুনটা ফাইল হওয়ার কারণে এখানে আমরা পেশ পড়লাম। কারণ ফাইল এটা হলো মারফু আদের প্রকার এবং সব সময় এটা পেশ বিশিষ্ট হয়। তারপরে রাআইতু জাইদান যে আছে, এখানে কেন জবর পড়লাম? কারণ এর অর্থ হলো আমি জায়েদকে দেখেছি। সুতরাং এখানে দেখার কাজটা জায়েদ করে নেয়, বরং জায়েদকে আমি দেখেছি, তার মানে জায়েদটা হলো মাফউল। আর আমরা সকলেই জানি মাফউল এটা মানসুবাতের প্রকার, এটা সবসময় পেশ জবর বিশিষ্ট হয়। এই জন্য এখানে আমাকে জাইদান পড়তে হচ্ছে। তারপরে সর্বশেষ উদাহরণে মাররতু বিজাইদিন কেন পড়লাম? কারণ এখানে দেখেন জাইদুন যে শব্দটা আছে জায়েদ, এটার শুরুতে একটা বা আছে। তো এই বাটা থাকার কারণে এখানে আমাকে জের পড়তে হচ্ছে। কারণ আমরা সকলেই জানি বা হরফে জ তার পরবর্তী ইসিমকে জের দেয়। এজন্য এখানে মাররতু বিজাইদিন আমাকে পড়তে হচ্ছে। তো এ হলো মোরাবের বিস্তারিত মোটামুটি আলোচনা। তারপরে মাবনিতে আসি আমরা। মাবনি আরো বিস্তারিত জানতে হবে, কারণ মাবনি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকার। মাবনি কাকে বলে? মাবনি এটা মোরাবের বিপরীত। মাবনি বলা হয় যার শুরুতে বিভিন্ন ধরনের আওয়ামেল আসবে কিন্তু তার শেষে কোনো পরিবর্তন হবে না। আমরা মোরাবের ক্ষেত্রে জেনেছি যে শুরুতে আমিল এসে তার পরবর্তী শব্দের শেষে পরিবর্তন করবে, কিন্তু মাবনি এটা শুরুতে এসে তার পরবর্তী যে শব্দটা সেটা শেষে কোনো পরিবর্তন করবে না। যেমন এখানে দেখেন, লক্ষ্য করুন, এখানে উদাহরণে আছে যা আহা উলাই, রাআইতু হা উলাই, মাররতু বিহা উলাই। যা আহা উলাই, আমার নিকট এই সকল ব্যক্তিরা এসেছে। রাআইতু আমি দেখেছি, হা উলাই ওই সকল লোকদেরকে, মাররতু বিহা উলাই আমি তাদের পাশ দিয়ে অতিক্রম করেছি। ঠিক আগের যে উদাহরণ আমরা দেখেছি যা আনি রাআইতু মাররতু, এখানেও ঠিক একই আমিল আনা হয়েছে, কিন্তু আমিল একই আসার পরও তার পরবর্তী যে শব্দ সেটা শেষে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেটার শেষে সবগুলোর শেষে কি আছে? জের আছে। সুতরাং আমরা বুঝতে পারি এখানে হা উলা এই শব্দটা মাবনি। আরবি ভাষায় মাবনি এর শেষ অক্ষরে কোনো পরিবর্তন হয় না।
সুতরাং হা উলাই এটা মাবনি হচ্ছে। মাবনি কেন হচ্ছে? কারণ হা উলাই এটা হলো জমির। আর আরবি ভাষায় জমির এটা হলো মাবনি এর প্রকার। সুতরাং এখানে হা উলাই, এখানে আমি হা উলা উ, হা উলা আ বলার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে মাবনি এর প্রকার আমরা জানি। মাবনি কত প্রকার সেগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। এখানে দেখেন লক্ষ্য করুন দেওয়া আছে, জেনে রাখো সমস্ত হরফ মাবনি। অর্থাৎ আরবি ভাষায় যত হরফ আছে, যেমন হরফে জ্বর, হরফে মুসাব্বা, বিল ফেল, এরকম যত হরফ আছে সব হরফ হলো মাবনি। হরফগুলোর কোনো পরিবর্তন হয় না। যেমন হরফে জ্বরের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে যেমন বলতে পারি বা, তা, কাফ, লাম, ওয়াও, মুন্দু, মুস, খলা, এগুলো হলো হরফে জ্বর। তো এগুলো কোনো পরিবর্তন হয় না। এগুলো যেরকম সেরকমই থাকে। শুরুতে যত বিভিন্ন ধরনের আমেল আসুক না কেন এখানে কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখেন সমস্ত ফেলে মাজি মাবনি। আরবি ভাষায় যে ফেলে মাজি আছে, অর্থাৎ আমরা যে ফেলে মাজির সিগাগুলো জানি, যেমন ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, এই ফেলে মাজি, সমস্ত ফেলে মাজি হলো মাবনি। এই সিগাগুলো কোনো পরিবর্তন হবে না। তারপরে দেখেন ফেলে আমর। ফেলে আমর যে আছে, ইফাল, ইফালা, ইফালু, ইফালি, ইফালাতা, ইফালনা, এই ফেলে আমরও হলো মাবনি। এবং তারপরে দেওয়া আছে নুনে তাকিদ যুক্ত ফেলে মুজারে এর সকল সিগা মাবনি। অর্থাৎ ফেলে মুজারে এর সকল সিগার শেষে যখন নুনে তাকিদ হবে, যেমন লায়াফ আলান না, লায়াফ আলান, তাকিদ আবার দুই প্রকার, সেটা ইনশাল্লাহ আরেকদিন জানবো। তবে আমরা এতটুকু জেনে রাখি যে ফেলে মুজারে এর সকল সিগার শেষে যদি নুনে তাকিদ যুক্ত হয় তাহলে সেই ফেলে মুজারের সকল সিগা মাবনি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে জমা মুয়ান্নাস এর দুই সিগা মাবনি। এখন প্রশ্ন আসে কোন জমা মুয়ান্নাসের দুই সিগা? ফেলে মুজারের দুইটি জমা মুয়ান্নাসের সিগা রয়েছে, সেগুলো হলো জমা মুয়ান্নাস গায়েব আর একটা হলো জমা মুয়ান্নাস হাজির। যেমন এফআলনা তাফআলনা, ফেলে মুজারের যে দুইটি সিগা আছে এফআলনা তাফআলনা, এই দুই সিগা সর্ব অবস্থায় মাবনি, চাই সেটার শেষে নুনে তাকিদ থাকুক অথবা না থাকুক। আমরা একটু আগে পড়েছি যে ফেলে মুজারের শেষে যখন নুনে তাকিদ হয় তখন সমস্ত সিগা মাবনি হয়। কিন্তু যদি ফেলে মুজারের শেষে নুনে তাকিদ নাও হয় তারপরেও এই জমা মুয়ান্নাসের যে দুইটা সিগা আছে এফআলনা তাফআলনা, এই দুইটা সিগা মাবনি হবে। অর্থাৎ এই দুইটা সিগার শেষে কখনো পরিবর্তন হবে না। তারপরে ইসমে গাইরে মুতামাক্কিনা সর্বাবস্থায় মাবনি। এখন প্রশ্ন আসে ইসমে গাইরে মুতামাক্কিনা কাকে বলে? নিচে দেখেন দেওয়া আছে ইসমে গাইরে মুতামাক্কিনা বলা হয় যে ইসিম মাবনি আসল এর সাথে সাদৃশ্য রাখে। মাবনি আসলের সাথে যে ইসিম সাদৃশ্য রাখে সেগুলি হলো ইসমে গাইরে মুতামাক্কিনা। এখন মাবনি আসল কি সেটা আমরা জানবো। মাবনি আসল বলা হয় এমন মাবনি যেটা মূলতই মাবনি, অর্থাৎ এটা কোনো সাদৃশ্যের কারণে মাবনি হয়নি, বরং এই শব্দগুলো গঠনই হয়েছে মাবনি হিসাবে। আসল মানে হলো মূল, আর মাবনি আসল মানে তাহলে আমরা বলতে পারি যে মাবনি আসল বলা হয় এমন মাবনি যেগুলো মূলতই মাবনি, যেগুলো অন্যের সাহায্যে মাবনি হয়নি। তো এই মাবনি আসল তিন প্রকার। কি কি? এক নাম্বার হলো ফেলে মাজি, দুই নাম্বার ফেলে আমর, তিন নাম্বার জামিউল হুরুফ। অর্থাৎ ফেলে মাজি যত সিগা আছে ফালা, ফালা, ফালু, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতু, ফালতি, ফালতুমা, ফালতুনা, ফালতু, ফালনা, এই যে সিগাগুলো এগুলোর শেষে কখনো পরিবর্তন হবে না। এগুলো যেরকম আছে সেরকমই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো মাবনি এর, মাবনি আসলের প্রথম প্রকার। তারপরে হলো ফেলে আমর। ফেলে আমর বলতে এখানে আমরা হাজির মারুফের যে মাবনি সিগাগুলো আছে, আমরা হাজির মারুফ, এগুলো হলো মাবনি। আমরা হাজির মারুফের যে সিগাগুলো আছে, কয়টা সিগা? আপনি হাজির মারুফের ৮টা সিগা আছে। ৬টা হাজিরের আর ২টা হলো মুতাকাল্লিমের। সরি, আমরা হাজির মারুফের ৬টা সিগা আছে, ৬টা হাজিরের। তো আমরা হাজির মারুফের যে সিগাগুলো আছে সেগুলো হলো মাবনি, অর্থাৎ এগুলো মূলতই মাবনি। এগুলো কখনো পরিবর্তন হবে না। শুরুতে যত আমিল আসুক, আমিলে নাসবি, আমিলে জারি, আমিলে রাফঈ, যত আমলই আসুক এখানে কোনো পরিবর্তন হবে না। এখন যদি প্রশ্ন করেন আমিলে জারি নাসবি কাকে বলে, তাহলে বলবো আমাদের চ্যানেলে আগের যেই ক্লাসগুলো রয়েছে হরকতবিহীন ইবারত পাঠ, সেগুলোতে আমরা এই এরাব গুলোর চর্চা করেছি। আমিলে নাসবি জারি কাকে বলে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে ফেলে আমর এটা হলো মাবনি আসলের ২ নাম্বার প্রকার। সর্বশেষ হলো জামিউল হরফ, মানে হলো সমস্ত হরফ। আরবি ভাষায় যত হরফ আছে, হরফ বলতে যেমন হরফে জ্বর, হরফে মুসাব্বা, বিল ফেল, তারপরে আরো যত হরফ আছে এগুলো সবগুলোই হলো মাবনি, অর্থাৎ এই হরফগুলোর শেষে কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা শিখলাম মাবনি আসল ৩ প্রকার। ১ নাম্বার ফেলে মাজি, ২ নাম্বার আমরা হাজির মারুফের ছিগা, ৩ নাম্বার সমস্ত হরফ। এই ৩টা হলো মাবনি আসলের প্রকার। তারপরে
মাবনি আসলের সাথে আরেকটা মাবনির প্রকার আছে, সেটা হলো মাবনি আরজি। এই প্রকারটা এখানে দেয়নি, তবে সেগুলো নিচে বিস্তারিত আলোচনা করেছে। আমরা নিচে যদি লক্ষ্য করি, এখানে দেখেন দেওয়া আছে মোরাবের প্রকার। মোরাব কাকে বলে? ইসমে মুতামাক্কিনা হলো মোরাব। ইসমে মুতামাক্কিনা বলা হয় যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। আগে আমরা কি পড়লাম? ইসমে গাইরে মুতামাক্কিনা, যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে। আর এর বিপরীত হলো ইসমে মুতামাক্কিনা, যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। এই মোরাব আবার দুই প্রকার। এক নাম্বার হলো ইসমে মুতামাক্কিনা, মোরাব শর্ত হলো ইসিমটি বাক্যে ব্যবহৃত হবে। ২ নাম্বার, আচ্ছা, ১ নম্বরের উদাহরণটা যদি লক্ষ্য করুন, তাহলে দেখেন নিচে দেওয়া আছে যা আনি জাইদুন। এর মধ্যে জাইদুনটি মোরাব, কারণ বাক্যে পতিত হয়েছে। কিন্তু শুধু জায়েদ বললে জায়েদটি সাকিনের উপর মাবনি হবে। এজন্য আমরা বুঝতে পারলাম যে ইসমে মুতামাক্কিনা এটা হলো যেটা মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না, এবং এটা একটা বাক্যের মধ্যে ব্যবহৃত হবে ইসিমটা। ২ নাম্বার, জমা মুয়ান্নাসের নুন মুক্ত ফেলে মুজারের ২ সিগা ও নুনে তাকিদ মুক্ত ফেলে মুজারের সকল সিগা মোরাব। অর্থাৎ আমরা যে পড়েছি, এই যে লক্ষ্য করুন, এখানে যে আমরা পড়েছি জমা মুয়ান্নাসের যেই ২ টা সিগা আছে এফআলনা তাফআলনা, এগুলো হলো মাবনি। তাহলে এগুলো মাবনি হওয়ার কারণ হলো এই যে জমার যে নুনটা আছে এফআলনা তাফআলনা, ২ টা সিগার শেষে নুনটা আছে, এই নুনটা থাকার কারণে এগুলো মাবনি হয়ে গিয়েছে। তাহলে এই নুনটা যখন থাকবে না, তখন কি হবে? তখন সেগুলো মোরাব হয়ে যাবে। এজন্য বলতেছে জমা মুয়ান্নাসের ২ নুন মুক্ত ফেলে মুজারের ২ সিগা এবং নুনে তাকিদ মুক্ত ফেলে মুজারের সকল সিগা মোরাব। আমরা পড়েছি নুনে তাকিদ যদি যুক্ত থাকে, তাহলে ফেলে মুজারে এর সকল সিগা মাবনি হয়ে যায়। তাহলে মুক্ত হলে মোরাব হবে, এটাই স্বাভাবিক। তা আশা করি বুঝতে পেরেছেন মোরাবের প্রকার। তাহলে এই যে ২ টা প্রকার পড়লাম মোরাব, এমন ইসিম যেটা বাক্যে ব্যবহৃত হয়েছে। আর দ্বিতীয় হলো ফেলে মুজারে এর যে জমা মুয়ান্নাসের নুন এর জমায়ের নুন ব্যতীত এবং তাকিদের নুন ছাড়া ফেলে মুজারের সকল সিগা। এই ২ প্রকার মোরাব ছাড়া বাকি সব হলো মাবনি। অর্থাৎ মাবনি যে আরো ৮ টা প্রকার রয়েছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে জানবো। বাকি আজকে এতটুকুই জেনে রাখি যে মাবনি মূলত ২ প্রকার হয়ে থাকে। একটা হলো মাবনি আসল, আরেকটা হলো মাবনি আরজি। মাবনি আসল বলা হয় যেটা মূলতই মাবনি। আরেকটা হলো মাবনি আরজ, মানে হলো মুশাবিহুল মাবনি। সেই মুশাবিহুল মাবনি যে আছে, সেটা হলো এই যে ইসমে গায়রে মুতামাক্কিন, অর্থাৎ সেটা মূলত মাবনি নয়, বরং মাবনি আসলের সাথে সাদৃশ্য থাকার কারণে মাবনি। আশা করি আপনারা আজকে ক্লাস থেকে মাবনি এবং মোরাব এর ধারণা সম্পূর্ণরূপে পেয়েছেন। এরপরেও যদি কোনো বোঝা থাকে, তাহলে ইনশাল্লাহ কমেন্ট করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে ইনশাল্লাহ জয়েন হয়ে নিতে পারেন আপনারা। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইলো। আমাদের ক্লাসটি থেকে আজকে আপনারা কতটুকু শিখেছেন সেটা জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।